কাল থেকে শওকত মোল্লাকে বাবা একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসার বাবাকে সারেন্ডার করি। আমার ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছে, আসার পরে আমরা এনআই অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। রুবি মোড়ের কাছ থেকে গ্রেফতার শওকত মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য জীবনতলায় টানা তল্লাশি চালায় এনআইএ। এরপর শুক্রবার তাকে গ্রেফতার করা হলো। কথা বলবো আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, দীর্ঘ সময় ধরে এনআইএর সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে গ্রেফতার শওকত মোল্লা। দেখো, একেবারেই আমরা যেটা জানতে পারছি যে শওকত মোল্লা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই যে শওকত মোল্লা, তাকে গতকাল দীর্ঘ বিভিন্ন জায়গাতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালালেও তার খোঁজ মিলছিল না। অবশেষে আজকে তাকে গ্রেফতার করেছে এনআইএ। রুবির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে, তার এক সহযোগীর মাধ্যমে প্রথমে জানা যায় যে সে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে তার মুভমেন্ট রয়েছে, বিশেষ করে বারুইপুর থেকে আরম্ভ করে সোনারপুরের বিভিন্ন জায়গায়। এবং এরপরই তারা সূত্র মারফত জানতে পারেন যে আলিপুর আদালতে গিয়ে সে আগাম জামিনের একটা চেষ্টা চালাচ্ছে। যদিও আলিপুর আদালতে এনআইএ স্পেশাল কোর্ট নেই এবং এরপর সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে এনআইএ তরফ থেকে তার খোঁজ করা হয় এবং ঢালাই ব্রিজের কাছ থেকে প্রথম তাকে দেখা যায় এবং রুবির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে। যদিও শওকত মোল্লার কন্যা, তাদের যেটা দাবি যে তারা এনআইএর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারা এনআইএর কাছে তারা জানিয়েছিলেন যে তারা এনআইএর কাছে যাবেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। যদিও এনআইএ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে শওকত মোল্লার একটা পরিকল্পনা ছিল, তার পরিবার নিয়ে অন্যত্র সে চলে যাওয়ার একটা পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনার আগেই তাকে ইন্টারসেপ্ট করা হয় ঢালাই ব্রিজের কাছ থেকে এবং রুবির কাছে এসে তাকে গ্রেফতার করে এবং এনআইএর যারা আধিকারিকরা তারা তাকে এনবিসিসি স্কোয়ার, এনআইএর নিউ টাউনের যে অফিস, সেখানে নিয়ে আসা হয়। ভাঙড়ের যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার অন্যতম প্রধান চক্রী শুধু নয়, পরিকল্পনাটাও ছিল শওকত মোল্লার, এমনটাই এনআইএ তদন্তে উঠে আসে। এবং এই ঘটনায় বোমা বানানো হয়েছিল নির্বাচনে ভয়ভীতির বাতাবরণ তৈরি করার জন্য, যাতে ভোটাররা ভয় পায় এবং যাতে এই নির্বাচনের বৈতরণী পার করা যায়। সেই জন্যই শওকত মোল্লার কথায় তার কিছু সাগরেদ এই বোমা তৈরি করছিল। যে বোমা তৈরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই মৃত্যুর খবর যাতে সামনে না আসে, সেই জন্য মৃত ব্যক্তিকে সেখান থেকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং অন্যত্র গিয়ে নিয়ে যাওয়া হয় যাতে দেহ লোপাট করা যায়, তথ্য প্রমাণ লোপাট করা যায়। সেই চেষ্টাই কিন্তু করা হয়েছিল, এমনটাই প্রাথমিকভাবে তদন্তে উঠে আসে। এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে কিন্তু তারা নিশ্চিত হন যে এই পুরো পরিকল্পনার পেছনে শওকত মোল্লা, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বর্তমানে 2026 সালে ভাঙড়ে পরাজিত তৃণমূলের প্রার্থী শওকত মোল্লাই রয়েছে এবং অবশেষে শওকত মোল্লা জাতীয় তদন্তকারী সংস্থার চালে। আবির, ধন্যবাদ। একেবারে সপরিবারে শওকত মোল্লা, তৃণমূল নেতা, তাকে এনআইএর আধিকারিকরা নিয়ে এসেছিলেন এবং গ্রেফতার করা হলো শওকত মোল্লাকে। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার মেয়ে। তার মেয়ে এই মুহূর্তে বেরিয়ে গেলেন, সঙ্গে ছিলেন তার মা। তার মেয়ে যেটা জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যে শওকত মোল্লা তিনি সারেন্ডার করতে আসছিলেন এনআইএর অফিসে। এনআইএ অফিসাররা অ্যারেস্ট করেছেন শওকত মোল্লাকে এবং যে একটা খবর পাওয়া যাচ্ছিল যে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যেতে পারেন, সেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা একেবারে পুরোপুরি অস্বীকার করলেন তার মেয়ে। বলেন যে তার বাবা কাজে ছিলেন, সেই কারণে তিনি এনআইএর অফিসারদের কাছে ধরা দেননি এবং বাড়িতে ছিলেন না। এনআইএ অফিসারদের সঙ্গে কথা হয় তার মেয়ের এবং স্ত্রীর। তারপর তিনি, তার মেয়ে যেটা জানালেন যে তারা এনআইএ অফিসারদের কথা দিয়েছিলেন যে শওকত মোল্লা বাড়িতে ফিরলেই তারা এনআইএ অফিসারদের খবর দেবেন। সেই মতো বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন এনআইএ অফিসারদের এবং এনআইএ অফিসারদের খবর দেওয়ার পর শওকত মোল্লা নিজে সারেন্ডার করার জন্য এই নিউ টাউনের এনবিসিসি স্কোয়ার, অর্থাৎ যেটা এনআইএর অফিস, সেখানে আসলে সারেন্ডার করতে। সেই আসার পথে তাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শওকত মোল্লাকে নিয়ে কিছুক্ষণ আগেই এনআইএ কর্তারা তাদের অফিসে ঢুকেছেন এবং তার স্ত্রী এবং তার মেয়ে এই নিউ টাউনের অফিস তারা ছেড়ে এই মুহূর্তে গেলেন। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।